আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের থাম্বনেইলে যে ফটোগুলো ব্যবহার করেন সেই ফটোগুলোর কোয়ালিটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কোয়ালিটি কমে যায় এবং তারপরেও আপনারা ফটো ইনহ্যান্স করতে পারেন না। তো এটার জন্য আপনারা কি করতে পারেন সেই বিষয়ে নিয়ে আজকে ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আপনারা নর্মাল ফটোকে আপনারা ফুল এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা থাম্বনেইলে ব্যবহার করবেন। তো সবার প্রথমে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমরা যে ফটোটি দিয়ে কাজ করব সেই ফটোটা ইনহ্যান্স করব। ইনহ্যান্স করার জন্য আমরা ইউজ করব রিমিনি নামের এই অ্যাপ্লিকেশনটি। রিমিনি অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনারা ফটো ইনহ্যান্স করেন তাহলে আপনারা ফটোর পার্থক্যটা বুঝতে পারবেন কীভাবে আপনারা নর্মাল একটা ফটোকে হাই কোয়ালিটিতে ইনহ্যান্স করতে পারবেন খুব ইজিলি। সবার প্রথমে রিমিনি অ্যাপসটা ওপেন করে নেবেন। রিমিনি অ্যাপসটা ওপেন করার পর এখানে যে ফটোটি দিয়ে আপনারা থাম্বনেইলের কাজ করবেন সেই ফটোটা এখানে ইনপুট করে দিবেন। ইনপুট করার পরে জাস্ট এখানে আপনাদেরকে ইনহ্যান্স অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এখানে একটা অ্যাড শো করতে পারে যদি আপনার প্রো ভার্সন না হয়ে থাকে। তো এটা আমার প্রো ভার্সন, এই জন্য আমার এখানে হয়তো কোনো অ্যাড শো করবে না। দেখতে পাচ্ছেন আমার কোনো অ্যাড শো করেনি। তো জাস্ট দেখেন ওয়ান ক্লিকে কিন্তু ফটোর বিফোর অ্যান্ড আফটারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা রিটাচিং হয়ে গেছে এবং সম্পূর্ণ কিন্তু একদম এডিটেবল পিকচার হয়ে গেছে। থেকে উপরে সেভ আইকনে ক্লিক করে এখান থেকে ফটোটাকে সেভ করে নেবেন। সেভ করার পর এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পালা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ইউজ করবেন ফটোরুম নামের এই অ্যাপ্লিকেশনটি। তো ফটোরুম অ্যাপসটি আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। জাস্ট আপনারা ফটোরুম অ্যাপসটা ওপেন করে দিবেন। ওপেন করার পর নিচে দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটো, এখানে যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সিম্পলি যে ফটোটা এইমাত্র আপনারা রিমিনি অ্যাপস থেকে সেভ করলেন সেই ফটোটা এখান থেকে জাস্ট অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে জাস্ট দেখতে পারবেন এখানে ওয়ান ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবেন কয়েকটা অপশন আসবে, হোয়াইট, ব্ল্যাক, ট্রান্সপারেন্ট এবং অরিজিনাল। তো এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট নামে যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে খুব ইজিলি আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে অথবা উপরে দেখবেন একটা শেয়ার অপশন আছে। যে কোনো অপশনে আপনারা ক্লিক করে ফটোটাকে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আপনারা খুব সহজেই গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। এরপরে আপনারা যখন থাম্বনেইল ডিজাইনটা করবেন তখন খুব ইজিলি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করবেন অথবা পিক্সআর্ট অ্যাপস, যে কোনো অ্যাপস যদি আপনারা ব্যবহার করেন এটা অ্যাড করার পরে আপনারা খুব সহজেই কিন্তু এই ফটোটাকে এইচডি কোয়ালিটিতে আপনারা বসিয়ে নিতে পারবেন। যেমনটা আমি আপনাদেরকে একটু বসিয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে ফটোটাকে অ্যাড করে নিব। তো দেখেন খুব সহজেই কিন্তু আমি ফটোটা অ্যাড করে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটি কিন্তু একদম কমে নাই, ফুল এইচডি কোয়ালিটিতেই কিন্তু আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই রিমিনি এবং এই ফটোরুম অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু ফটোর কোয়ালিটিটা ধরে রাখতে পারবেন। তাতে করে আপনার ফটোর কোয়ালিটি কিন্তু খারাপ হবে না। তো আপনারা থাম্বনেইলের জন্য এইভাবেই ফটো রিটাচিং করার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, তাহলে আপনাদের থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা কোয়ালিটিফুল থাকবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।